হ্যালো এভরিওয়ান, আমরা এখন একটা কুলিং লোডের ম্যাথ দেখব। তো এখানে বলা আছে যে একটা এয়ার কন্ডিশন রুম দ্যাট স্ট্যান্ডস ওয়েল ভেন্টিলেটেড, বেসমেন্ট মেজারমেন্ট আছে 3 মিটার ওয়াইড, 3 মিটার হাই আর 6 মিটার ডিপ। তো আমাদের গিভেন কি কি আছে, এটার ভলিউম হচ্ছে 3 × 3 × 6। তাহলে আমরা এটার একটা ওয়ালের যেই এরিয়া সেটা পাই যাচ্ছে 3 3 × 3। আর আমাদের যদি ফ্লোরের এরিয়া বের করতে হয় তাহলে 3 × 6। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে দেয়া আছে ওয়ান অফ দ্য টু 3 মিটার ওয়াল ফেসেস ওয়েস্টের দিকে অ্যান্ড কন্টেইনস ডাবল গ্লাস উইন্ডো 1.5 বাই 1.5 মাউন্টেড ফ্লাশ উইথ দ্য ওয়াল উইথিন নো এক্সটার্নাল শেডিং, কোনো এক্সটার্নাল শেডিং নাই। আচ্ছা। আচ্ছা, তো দেয়ার আর নো হিট গেইনস ওয়াল আদার দেন দ্য ওয়ান ওয়েস্ট ফেসিং, তার মানে ওয়েস্ট ফেসিং ওয়াল এর জন্য শুধুমাত্র আমরা হিট গেইন পাবো। আমাদের এখানে বের করতে বলছে ক্যালকুলেট দ্য সেন্সিবল লেটেন্ট টোটাল হিট গেইন এন্ড রুম সেন্সিবল হিট ফ্যাক্টর, এই ইনফরমেশন গুলো। হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড কুলিং ক্যাপাসিটি, তো আমাদেরকে কুলিং ক্যাপাসিটি বের করতে হবে। তাহলে আমাদের ইনসাইড কন্ডিশন যেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস ড্রাই বাল্ব, 50% রিলেটিভ হিউমিডিটি। আর আউটসাইড কন্ডিশন যেটা সেটা হচ্ছে 43 ডিগ্রি সেলসিয়াস ড্রাই বাল্ব এন্ড 24 ডিগ্রি সেলসিয়াস ওয়েট বাল্ব। তো আমরা প্রথমে এখান থেকে যেটা চলে যাবো যে ইনসাইড কন্ডিশন এবং আউটসাইড কন্ডিশনের সাইকোমেট্রিক চার্টে চলে যাব। তো আমাদের সাইকোমেট্রিক চার্টে এই যে এখানে আমাদের 43 ডিগ্রি যে আউটসাইড দেওয়া আছে, 43 ডিগ্রি এর জন্য। আর রিলেটিভ হিউমিডিটি আমাদের দেওয়া আছে হচ্ছে, সরি, ওয়েট বাল্ব দেওয়া আছে আমাদের হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 25, এটা হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস ওয়েট বাল্ব। তো 24 ডিগ্রি সেলসিয়াস ওয়েট বাল্বের জন্য আমরা এই কার্ভটা যেখানে পাচ্ছি, এই ভ্যালুটা হচ্ছে আমাদের হিউমিডিটি রেশিও গ্রামস ময়েশ্চার পার কিলোগ্রাম পার এয়ার। তাহলে আমরা এখান থেকে হিউমিডিটি রেশিওটা বের করবো, এটা এটা অ্যারাউন্ড 10.99 চলে আসে। তো আমরা চলে আসি। তাহলে এই যে এখানেই প্রথম কাজ আমাদের যেটা সেটা হচ্ছে আউটসাইড এবং ইনসাইড যে টেম্পারেচার দেওয়া আছে, সেই যে মেজারমেন্ট দেওয়া আছে, সেই মেজারমেন্টের রেসপেক্টে আমরা হিউমিডিটি রেশিও বের করবো। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস এবং 50% রিলেটিভ হিউমিডিটির জন্য আমরা 25 ডিগ্রি সেলসিয়াস এবং 50%-এর জন্য এখানে পাই যাবো 10.9 গ্রাম ওয়াটার পার কেজি ড্রাই এয়ার, যেটা চলে আসে 10.9 × 10⁻³ কেজি। যদি আমরা এটা গ্রামটাকে কেজিতে করি তাহলে কেজি ওয়াটার পার কেজি ড্রাই এয়ার। সিমিলারলি ইনসাইডের জন্য আমরা এখানে হিউমিডিটি রেশিও বের করে ফেলবো। ওকে, তাহলে এবার আমরা চলে আসি নেক্সট নেক্সট কাজ আমাদের। ওয়ালের ইউ ভ্যালু, রুফের ইউ ভ্যালু, ফ্লোরের ইউ ভ্যালু দেওয়া আছে এবং ইফেক্টিভ টেম্পারেচার ডিফারেন্স ওয়ালের জন্য কত, রুফের জন্য কত, গ্লাসের ইউ ভ্যালু কত, সোলার হিট গেইন অফ গ্লাস কত সেটা দেওয়া আছে, এন্ড ইন্টারনাল শেডিং ফ্যাক্টর দেওয়া আছে 0.86, অকুপেন্সি মানে কতজন মানুষ থাকে, 4 জন। আর হচ্ছে আমাদের যে লাইট যদি আমরা করি সেখানে আমার কত লাইটিং লোড দেওয়া আছে 33 ওয়াট পার মিটার স্কয়ার, এখানে সবকিছু ডাটা গিভেন। ওকে, এন্ড আরেকটা দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের অ্যাপ্লায়েন্সের লোড কত, সেন্সিবল কত, লেটেন্ট কত, ইনফিল্ট্রেশন 0.5 এয়ার চেঞ্জ পার আওয়ার। আচ্ছা, তো আমরা এখন এখান থেকে বের করবো মেইনলি আমাদের কুলিং লোডের ক্ষেত্রে যেটা বের করতে হয় সেটা হচ্ছে টোটাল সেন্সিবল লোড কত, আর হচ্ছে টোটাল লেটেন্ট লোড কত, টোটাল হিট কত। তাহলে আমরা প্রত্যেকটাই বের করি, সিরিয়ালি আমরা চলে যাই। প্রথমে আমরা যেটা বের করবো যে ওয়েস্ট ফেসিং ওয়ালের জন্য আমাদের সবকিছু যা যা দেওয়া ছিল, আমরা এখন প্রথমে বের করবো যে ওয়েস্ট ফেসিং ওয়ালের জন্য কিউ ওয়াল। তাহলে এটা একটা সেন্সিবল, এটার ফর্মুলা কি, ইউ এ ইফেক্টিভ টেম্পারেচার ডিফারেন্স, এটা সবগুলো এরিয়া অফ দ্য ওয়াল। এরিয়া অফ দ্য ওয়াল কত, যেহেতু ওয়েস্ট ফেসিং এরিয়ায় আমরা জানালা একটা লাগানো আছে, তারপরে 1.5 স্কোয়ার আমি এরিয়া বাদ যাবে, 9 - 1.5 স্কোয়ার। ইফেক্টিভ টেম্পারেচার ডিফারেন্স অফ ওয়াল ইজ 25 এন্ড ইউ ভ্যালু অফ ওয়াল দেওয়া আছে 1.78, তাহলে আমরা এখান থেকে পাই যাবো কিউ 300.375। সিমিলারলি কিউ রুফের জন্য ইউ রুফ দেওয়া আছে এন্ড এরিয়া অফ দ্য রুফ হচ্ছে আমাদের কত, 3 × 6 18। আর হচ্ছে ইফেক্টিভ টেম্পারেচার ডিফারেন্স অফ রুফ দেওয়া আছে 30। এন্ড সিমিলারলি কিউ অফ দ্য ফ্লোর, এই ফ্লোরের ক্ষেত্রে একটা জিনিস আমরা মনে রাখবো যে ফ্লোরের ক্ষেত্রে আমাদের যে ইফেক্টিভ টেম্পারেচার ডিফারেন্স সেটা হবে হচ্ছে আউটসাইড টেম্পারেচার মাইনাস ইনসাইড টেম্পারেচার, দ্যাট ইজ 43 - 25। ইফেক্টিভ টেম্পারেচার ডিফারেন্স অফ ফ্লোর কিন্তু আমাদের দেয়া নাই, সেটা আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে আউটসাইড মাইনাস ইনসাইড 43 - 25। তাহলে আমরা এটা পেয়ে যাবো 388.8। সিমিলারলি আমরা এখন গ্লাসে চলে আসি। তো আমাদের গ্লাসের ক্ষেত্রে যেটা আসে, গ্লাসের ক্ষেত্রে আমাদের একটা আসে হচ্ছে কন্ডাকশনের কারণে আর একটা আসে রেডিয়েশনের কারণে। তাহলে রেডিয়েশনের ফর্মুলা যেটা সেটা হচ্ছে আমাদের যেই সেন্সিবল হিট গেইন, সোলার হিট গেইন ফ্যাক্টর, আর একটা হচ্ছে শেডিং কোফিশিয়েন্ট। সোলার হিট গেইন ফ্যাক্টর দেয়া আছে এখানে, সোলার হিট গেইন ফ্যাক্টর দেয়া আছে আমাদের সোলার হিট গেইন কত, 300 ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে আমাদের যে গ্লাসের এরিয়া এখানে যে জানালা লাগানো আছে সেই এরিয়া কত, 18, সরি 1.5 স্কোয়ার। তাহলে 300 এর সাথে 1.5 স্কোয়ার গুণ করলে আমাদের কাজ হয়ে যাচ্ছে এই যে 1.5 স্কোয়ারের সাথে 300, আর শেডিং কোফিশিয়েন্ট যেটা দেওয়া ছিল 0.86, তাহলে কিউ রেডিয়েশন পেয়ে যাবো। সিমিলারলি কিউ গ্লাসের জন্য আমাদের যে এরিয়া অফ দ্য গ্লাস কত, 1.5 স্কোয়ার। এন্ড এখানে যে টেম্পারেচার ডিফারেন্সটা আউটসাইড মানে ইনসাইডের টেম্পারেচার ডিফারেন্স 43 - 25। আর ইউ গ্লাস দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে কিউ গ্লাস পেয়ে যাবো। এখন আমরা এখানে চলে আসি যে আমাদের ইনফিল্ট্রেশন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যে ইনফিল্ট্রেশন এখানে বলা আছে 0.5 এয়ার চেঞ্জ পার আওয়ার।
তাহলে 0.5 এয়ার চেঞ্জ পার আওয়ার, তার আমাদের এখানকার আমরা জানি যে 0.5 এয়ার চেঞ্জ পার আওয়ার, এই এটা দেওয়া থাকলে আমরা হচ্ছে ভলিউম ফ্লো রেটটা বের করতে পারি। ভলিউম ফ্লো রেট হচ্ছে এয়ার চেঞ্জ পার আওয়ার ইনটু ভলিউম ডিভাইড বাই 36, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই ভলিউম এয়ার চেঞ্জ পার আওয়ার কত 0.5, আর ভলিউম কত 3 × 3 × 6 ডিভাইড বাই 3600, তাহলে আমরা মিটার কিউব পার সেকেন্ডে পেয়ে যাবো ভলিউম ফ্লো রেট। আর ভলিউম ফ্লো রেট পাই গেলাম, তাহলে আমাদের ইনফিল্ট্রেশন দুই ভাবে হয়, একটা হচ্ছে সেন্সিবল এবং একটা হচ্ছে লেটেন্ট। আচ্ছা, সেন্সিবলটা হয় এয়ার এর, আর আমার যে লেটেন্টটা সেটা হয় ওয়াটার ভেপরের, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের মাসটা লাগবে, এয়ার এর মাসটা লাগবে। এয়ার এর মাস কি, রো ইনটু ভলিউম ফ্লো রেট, মাস ফ্লো রেটটা লাগবে। তাহলে রো ইনটু ভলিউম ফ্লো রেট, ভলিউম ফ্লো রেট আমরা তো এখান থেকে পেয়ে যাবো, এই যে ভলিউম ফ্লো রেট। আর রো হচ্ছে এয়ার এর রো, আমরা এটা মুখস্থ 1.095, অথবা আমরা এই যে ধারা টেবিল থেকে, প্রপার্টি টেবিল থেকে 1.095 পেতে পারি। তাহলে আমাদের মাস ফ্লো রেট অফ এয়ার চলে আসে 8.2125 × 10⁻³ কেজি পার সেকেন্ড। সিমিলার, তাহলে আমরা ফর্মুলায় চলে আসি যে আমাদের সেন্সিবলটা কত হবে, এম ডট সিপি টি নট মাইনাস টিআই। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে সিপি, সিপি ফর এয়ার আমাদের এটা মুখস্থ। সিপি ফর এয়ার হচ্ছে 1021.6 সিপি অফ এয়ার, এটাও আমরা প্রপার্টি টেবিল থেকে পাবো ভ্যালুটা। আচ্ছা, 8.2125 × 10⁻³ আর টিও মাইনাস টিআই এটা হচ্ছে আউটসাইড মানে ইনসাইড 43 - 25, এটা হচ্ছে আমাদের ইনফিল্ট্রেশনের জন্য সেন্সিবল হিট পেয়ে গেলাম। লেটেন্ট হিট এবার লাগবে আমার হচ্ছে ওয়াটার এইচএলজি, ঠিক আছে। আচ্ছা, মাস ফ্লো রেট অফ দা ওয়াটার যেটা বা ওয়াটার ভেপর, সেটা কত হবে, সেটা হবে আমাদের এই যে আমরা যে ইয়াটা বের করলাম, হিউমিডিটি রেশিও আউটসাইড এবং ইনসাইডের ডিফারেন্স ইনটু মাস অফ এয়ার, ঠিক আছে, যেটা আমরা ইনফিল্ট্রেট এয়ার বের করলাম। তাহলে আমাদের হিউমিডিটি রেশিও হচ্ছে 10.9 - 9.9 × 10⁻³ মাস অফ এয়ার যেটা সেটা বের হলো। আর এইচএফজি এটা হচ্ছে আমরা ওয়াটার ভেপরের জন্য 101.325 কিলো প্যাসকেল যেহেতু দেওয়া ছিল, এটা বারে কত কনভার্ট করে আমরা হচ্ছে ওই প্রপার্টি টেবিলে এটা হচ্ছে এইচএফজি এর মান দেখছি স্কিমের। তো এটা আমরা 2200 সামথিং, যেটা আমরা ছোটবেলা থেকে ইউজ করি এইচএসসি তে, সেটাও ইউজ করতে পারি। 2209 × 10⁻³ বা 2501 বা 2600, এটা হচ্ছে প্রপার্টির উপর ভ্যারি করে, প্রেসারের রেসপেক্টে স্টিম টেবিল থেকে এটা পাবো। তো এটা 20.53। সিমিলারলি এখন এখন আমাদের এই যে ইনসাইডের অ্যাপ্লায়েন্সের জন্য সেন্সিবল হিট লেটেন্ট হিট দেয়া আছে। আচ্ছা, প্রত্যেক পার্সনের জন্য সেন্সিবল হিট লেটেন্ট হিট আমরা দেয়া আছে, এটা বের করব। লাইটিং এর জন্য কত, তো বলা আছে যে এত ওয়াট পার মিটার স্কয়ার, তো আমরা এরিয়া দিয়ে, ফ্লোর এরিয়া দিয়ে গুণ করে দিলাম, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমাদের টোটাল সেন্সিবল হিট বের হয়ে যাবে, এন্ড টোটাল লেটেন্ট হিটও বের হয়ে যাবে। আর কিউ টোটালও আমাদের বের হয়ে যাবে। আমাদের আরেকটা বের করতে বলছে যে রুমের সেন্সিবল হিট ফ্যাক্টর কত, ঠিক আছে। সেন্সিবল হিট ফ্যাক্টর কি, কিউ সেন্সিবল বাই কিউ টোটাল। যদি লেটেন্ট হিট ফ্যাক্টর বলতো তাহলে কিউ লেটেন্ট বাই কিউ টোটাল। এটা কত পার্সেন্ট, এটা আলটিমেটলি 88.8% চলে আসে। আমাদের এখন মেইন যেটা আমাদের বের করার লাগতো সেটা হচ্ছে কুলিং লোড। তাহলে কুলিং লোড কি হবে, আমাদের টোটাল যেই লোডটা বের হলো, টোটাল যেই লোডটা কিউ টোটাল হিট গেইন, টোটাল হিট গেইন কিন্তু আমরা এখানে একটা সেফটি ফ্যাক্টর নিব আর 3.5, এই কিউ টোটালটা আমাদেরকে কিন্তু কিলোওয়াটে করা লাগবে। হ্যাঁ, যদি 3.5 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের কিলোওয়াটে যদি আমি করি, তাহলে এটা 10⁻³ দিয়ে গুণ করে 3.5 দিয়ে, এটা অ্যাপ্রক্সিমেটলি 1.5 টন অফ রেফ্রিজারেশন লাগতেছে। তাহলে আমাদের এই ম্যাথটার জন্য, যে এই প্রবলেমটার জন্য আমাদের কত লাগতেছে, 1.5 টন অফ রেফ্রিজারেশন। আচ্ছা, থ্যাংক ইউ।